নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করছি ছোট্ট মেয়েকে নিয়ে আমার দিন কিভাবে শুরু হয়। তো সকালবেলা কিন্তু ও ঘুম থেকে মোটামুটি 5টা সাড়ে 5টা নাগাদ উঠে যায়। তার আগে মাঝরাতে ওঠে ওই 3টে সাড়ে 3টে, তারপর আবার গ্যাপে 5টা সাড়ে 5টা। তো এরকমভাবেই কিন্তু প্রতিদিন চলতেই থাকে। আর তোমাদেরকে ভিডিও শুরুতে আমি বলে দিই, আমার কিন্তু 7 বছরের ছেলে আছে। তো তো মেয়ে হওয়ার আগে পর্যন্ত আমাদের সাথেই ঘুমাতো, কিন্তু তারপর থেকে মানে যখন থেকে আমি নার্সিংহোম থেকে এসেছি সেই দিন থেকেই, মানে 4 দিনের দিন থেকে কিন্তু ও আমার শাশুড়ি মার সাথে পাশের ঘরে ঘুমায়। তো রাতের বেলা কান্নাকাটি তো সেইভাবে আগে একটু করতো, এখন কিন্তু অনেকটাই বুঝে গেছে যে আমাকে এই ঘরে শুলে হবে না, এই ঘরে বুনুর সাথে ঘুমাতে পারবো না, লাইট জ্বলবে। তো এইভাবে ওকে বোঝানো হয়েছে, তো এখন কিন্তু ভালোভাবেই শাশুড়ি মার সাথে রাতটা শুয়ে নেয়। কিন্তু ভোরবেলার থেকে যদি ঘুম ভাঙে তখন কিন্তু পাপা মা এভাবে কাঁদতে থাকে। সেটা তো শুনতে ভালো লাগে না, তো এর জন্য কিন্তু ওর বাবাকে আমি বলি যে এই ভোরের দিকে যখনই মেয়ের ঘুম ভাঙবে তখন তো আমি ওকে খাওয়ানোর জন্য উঠি, তখন কিন্তু ওর বাবাকে কিন্তু আমি পাশের ঘরে পাঠিয়ে দিই, যাতে মানে কান্নাকাটি না করে, কারণ ওকেও তো আমাদেরই দেখতে হবে। তো ওর জন্য কিন্তু এইভাবেই এখন প্রতিদিন চলে। কোনো সময় হয়তো ঘুম ভাঙে না, তখন হয়তো ওর কান্না শুনেই জোরে মানে তাড়াতাড়ি করে চলে যায়। আমি তো যেতে পারি না, আমি হয়তো মানে তারপর যখন আমি একবারে ঘুম থেকে উঠি তখন ওর কাছে যাই, একটু আদর করি। আর এদিকে দেখো অনেকটাই কিন্তু আবার বেলা হয়ে গেছে। তো এবার কিন্তু আমি একটুখানি ওকে খাইয়ে শুয়ে পড়েছিলাম। খুব কষ্ট হয়, কারণ একটু পরপরই উঠতে হয়, মানে সবে মাত্র সিজার হয়েছে, খুব কষ্ট হয়, কিন্তু কি করব, মায়েদের তো এছাড়া কোনো উপায় নেই। কোনো মাই পারে না যে তার মানে ছেলে বা মেয়েকে রেখে ঘুমাতে, কারণ ওরা পাশে কান্নাকাটি করবে, খেতে চাইবে। তো এইভাবেই কিন্তু এখন দিন কাটছে, হয়তো কয়েক মাস এইভাবেই যাবে। তারপর মাঝে মাঝে আবার কোলেই খুব ডিপ ঘুমিয়ে নেয়, কিন্তু যখনই রাখতে যাব তখন কিন্তু উঠে পড়ে। তো এভাবে খুব আস্তে করে রাখি। কিছুক্ষণ আমি এভাবেই বসে থাকি, দেখি যে ওর ঘুমটা ডিপ হলো কি না। তারপর একটা হালকা বালিশ কিন্তু ওর পায়ের দিকে একটু চাপা দিয়ে যাই, যাতে মানে বুঝতে পারে না যে মানে কারোর কোলেই আছে, সেটাই ফিল করতে পারে। তো এইভাবেই কিন্তু আমি দেখো ওকে ঘুম পাড়াচ্ছি, কিছুক্ষণ একটু দেখে নিচ্ছি। তারপর কিন্তু আমি গিয়ে আমার ঘরের যে কাজটা শুরু করব, মানে সকাল দিন শুরু করব। মাথায় চিন্তা থাকে যে ছেলের স্কুল আছে, ছেলে তো আগে মর্নিং স্কুল ছিল, তো সেটাকে কিন্তু চেঞ্জ করে এবার ডে শিফটে করা হয়েছে, যেহেতু অপশান ছিল, অপশান না থাকলে আর কোনো উপায় ছিল না, ওদের দুটো সেকশন এখন ডেতে হয়, তো সেখানেই কিন্তু ওকে শিফট করে দেওয়া হয়েছে। তো এদিকে দেখো আমি ঠাকুর নমস্কার করে কিন্তু আমি দিন শুরু করছি। এবার যুদ্ধে নামতে হবে, মেয়ে যতক্ষণ ঘুমায় মানে একটু ডিপ ঘুমায় ততক্ষণের মধ্যে কিন্তু অনেক কাজ আমাকে কমপ্লিট করতে হবে। আর এভাবেই কিন্তু মশারিটা টাঙানোই থাকবে, কারণ বাইরে প্রচুর মশা, এখন তো একটু গরমও পড়ে যাচ্ছে, মশা প্রচুর বাইরে। তো এর জন্য দেখো ভালোভাবে মশারিটা আমি কিন্তু গুজে তারপর আমি যাই। আর ওর বাবা তো ছেলের সাথে পাশের ঘরে ঘুমাচ্ছে। শাশুড়ি মা উঠে পড়ে, শাশুড়ি মা কিন্তু মানে এতক্ষণে হয়তো উঠেও পড়েছে। তারপর দেখো আমি ফ্রেশ হয়ে কিন্তু ব্রাশ করতে চলে আসলাম। আমাদের বেসিনটা তো বাইরে, তো ওই জন্য ব্রাশটা আমি বাইরেই করি। আর খুব ভালো লাগে একটু বাইরের আলো হাওয়াটা গায়ে লাগালে। কিছুক্ষণ আমি একটু অনেক সময় উঠোনেও দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশ করি, কিন্তু এখন তো আর সেভাবে হয় না। আর এখানে দেখো বারান্দায় কিন্তু বাইকটা রাখে ওর বাবার, কারণ আমাদের ভেতরে বাইক রাখার আর জায়গা নেই, তো ওই জন্য কিন্তু বারান্দায় থাকে। আর বেসিনটা একদম কোনায় পড়ে গেছে, এর জন্য একটু অসুবিধা হচ্ছিল, তাও আমি কোনোরকমভাবে কিন্তু মুখ ধুয়ে নিলাম। তারপর চলে আসলাম ঘরটা ঝাড় দিতে। আর বাইরে দেখো প্রচণ্ড রোদও উঠে গেছে, কারণ এখন তো অনেকটাই বেলা হয়ে গেছে, ওই 8:30 মতো বাজে। আর এখন কিন্তু এরকম সময় থেকে কিন্তু মানে খুব ভালো রোদ উঠে যায়। তো আমি কিন্তু সবকটা ঘর ভালো করে ঝাড় দিয়ে নিই, কারণ একবারই তো ঘরটা ঝাড় দিই, এখন তো আর বারবার ঝাড় দিতে পারি না, এর জন্য কিন্তু একদম মানে যতটা পারি পরিষ্কারভাবে ডিপভাবে কিন্তু ঘরটা ঝাড় দিই। এ কদিন তো পারতাম না, যতদিন মা ছিল মা করেছে, তারপর তো মা মানে চলেও গেছে, তো এখন কিন্তু আমিই ঝাড় দিই। আর মাঝখানে তো মানে খাটের তলা এগুলো কোনো কিছুই পরিষ্কার করা হয়নি। তো ওইদিকে মেয়ে কিন্তু ঘুমাচ্ছিল, ওর পাশের ঘরে ছেলেও ঘুমাচ্ছে। তারপর আমি চলে আসলাম জামা কাপড় নিয়ে। তো মেয়ে আবার উঠেও পড়েছে, তো ওর বাবার কাছে দিয়ে আসলাম। এখন যেহেতু মানে তার আগে একটু খাইয়ে নিয়েছিলাম, পেটটা ভরা আছে, তো পেটটা ভরা থাকলে কিন্তু তখন সবার কাছেই মোটামুটি থাকে। আর খিদে পেলে তখন কিছুতেই থাকতে চায় না, তখন মানে আমাকেই গিয়ে খাওয়াতে হয়। তখন কিন্তু কাজগুলো আমি আবার পরে করি, মানে সব দিনই যে মানে সব কাজ একদম পরপর করতে পারি তা না, আমাকে কিন্তু মানে ফেলে ফেলেই কাজগুলো করতে হয়। অনেকক্ষণ পরে হয়তো আবার কাচাকাচি করি, কখনো মানে কলে নিয়ে যাই জামা কাপড়, কিন্তু কাচতে পারি না, ও কাচে, তখন আবার রেখে আসতে হয়।
তো ওর বাবার কিন্তু দুটো জ্যাকেট ছিল, জ্যাকেটগুলো দেখলে আমি হাতে ধুয়ে দিলাম। ওইদিকে দেখো নিচে জলও পড়ছে, এখন তো শীত চলে গেছে এর জন্য আর বাইরে রাখছি না। আর তারপর কিন্তু সমস্ত কাঁথা টাথাও দেখো ধুয়ে দিয়েছি। তো এগুলো মানে আজকে একটু তাড়াতাড়ি ধুতে পারলাম, আজকে খুব বেশি দেরি হয়নি। আর বাইরে দেখো ওয়েদারটা কী সুন্দর, সবারই কিন্তু ছাদে জামা কাপড় মেলে দিয়েছে। আর ওইদিকে দেখো আম গাছটাতে কত মুকুল এসছে, খুব ভালো লাগে এরকম সময় মানে দেখতে। কিন্তু এখন দেখার উপায় নেই, আবার নিচে চলে আসলাম। এদিকে দেখো ছেলে রেডি হচ্ছে স্কুলের জন্য। ও কিন্তু ওর স্কুলের ইউনিফর্ম নিজেই পরতে পারে, একটু হেল্প করতে হয়, যেমন হাতার বোতামটা আটকাতে, তো এইগুলো একটু হেল্প করে দিই। এছাড়া কিন্তু পুরোটাই ও নিজে করে নেয়, একা হাতে খায়ও। আবার টিভিটা একটু চালিয়ে দিতে হয়, না তো কিন্তু একা বসে বসে খায় না। তো ওর জন্য দেখো স্টাডি টেবিলটা ওর এখানে রাখাই আছে, রেডি করে রেখেছে। ও খাওয়ার সময় টিভি দেখে দেখে খাবে। আর এদিকে আমি ব্যাগটা দেখছিলাম সব কিছু মানে রেডি করা আছে কি না। আর তারপরও টিফিন বানাতে হবে, আজকে টিফিন একটু স্পেশাল কিছু দিতে হবে, স্কুল থেকে বলে দিয়েছে, কারণ ওদের একটা ছোট্ট পিকনিকের মতো হবে স্কুলে। তো ওর জন্য ওকে জিজ্ঞেস করে নিয়েছি আগের দিনই, ও বলছিল লুচি তরকারি দিতে। তো সেই মতোই কিন্তু লুচি আর আলুর দম বানাবো। তো ওইদিকে আমার লুচি মাখা হয়েও গেছে, মেখে ঢেকে রেখেছি, গরম গরম লুচিগুলো ভেজে দেবো। আর তার সাথে আলুর দমটা আগেই হয়ে গেছে, আলুর দমটা সেগুলো তোমাদের আর কিছুই দেখাতে পারিনি, কারণ সব কিছু তো আর ক্যামেরা নিয়ে মানে খুব দেরি হয়ে যায় ক্যামেরা নিয়ে নিয়ে রেডি করতে। আর ফ্রিজে মাছ ছিল, ওখান থেকে এক পিস মাছ বের করে ওকে মাছ ভেজে সকালবেলা দিচ্ছি। সকালবেলায় কিন্তু ও ভাত খেয়েই যায়, এর জন্য মাছ ভাজা দিয়ে ঘি দিয়ে মানে ভাতটা মেখে দেবো, খেয়ে নেবে। আর দুপুরবেলায় স্কুলের টিফিনে যেটা দিই সেটাই খেয়ে থাকে, বাড়িতে এসে আর সেরকম কিছু খায় না, বাড়িতে এসে শুধু একটু ফল খায়। তো এখানে দেখো লুচিগুলো ভাজছি, খুব বেশি লুচি এখন ভাজবো না, এখন শুধু ওর মতোই করে দেবো, তারপর আমাদেরগুলো আবার গরম গরম ভেজে নেব। তো ওই দেখো টিফিন বক্সে কিন্তু একটু ঠান্ডা করে আমি তরকারিটাও দিয়ে দিয়েছি। তরকারিটা কিন্তু একটু ক্যাপসিকাম, একটু মটরশুঁটি, পোস্ত বাটা এগুলো দিয়ে করেছি। আর এখানে দেখো লুচি, তো 4 পিস লুচি দিয়েছি, কারণ ফ্রেন্ডসদের সাথে একটু শেয়ার করতে হবে, ওদেরটাও ওদেরটার থেকেও ওকে দেবে, আবার ওরটার থেকেও ওদেরকে দিতে হবে। আর দেখো খাওয়া দাওয়ার পর এখানে বুনুকে কোলে নিয়ে একটু বসেছে, আমি যেহেতু ওর কাছে বসেছিলাম, তো ছেলেও আসলো, বলে মা আমাকে আদর করো, তো ওকে কিছুক্ষণ আদর করলাম, তারপর ওর বলছে আমি বুনুকে কোলে নেব। তো এরকম কিন্তু ওর প্রতিদিনই স্কুলে যাওয়ার আগে বুনুকে কোলে নেয়। তো এখন কিন্তু চুপ করে আছে, দাদার কোলে কিন্তু ভালোই থাকে, দেখো ঘুমিয়েও পড়েছে। তো ওকে খাওয়ানোর পর একটু ঘুমাচ্ছিল, তো বলছে মা এখন কোলে নিই, এখন তাহলে আর কাঁদবে না। তো এই দেখো বুনুকে অনেক আদর করছে। ছেলে স্কুলেও চলে গেছে, আর মেয়েকে আমি আমার শাশুড়ি মার ঘরে রেখে আসলাম, কারণ ওই ঘরে না নিয়ে গেলে আমি এই ঘরের বিছানাটা পরিষ্কার করতে পারি না। এরকম কিন্তু আমি রোজই করি, এই বিছানাটা পরিষ্কার করতে একটু দেরি হয়ে যায়, কারণ ওকে মানে ওই পাশের ঘরে রেখে তারপর আমি কিন্তু করতে আসি। আর ওকে মশারিতে রেখে এসেছি, এখন কিন্তু খেলছে, আর শাশুড়ি মা পাশে বসে আছে, কারণ মশারি ছাড়া এখন একদমই রাখি না, প্রচণ্ড মশা, বড় বড় মশা। আমাদের বাড়ির পেছনে যেহেতু একটা মানে জঙ্গলের মতো আছে, তোর জন্য কিন্তু খুব বড় বড় মশা আসে। তো দেখো আমি বিছানাটা গোছানোর সাথে সাথে কিন্তু একটু বিছানার আশেপাশে একটু গ্রিলগুলো পরিষ্কার করে নিচ্ছি, মানে খুব তাড়াতাড়ির মধ্যে করছি, কারণ মেয়ে মানে যখন তখন ও কান্নাকাটি শুরু করে দেবে। আর তারপর আবার মেয়ে এখন শাশুড়িমার কোলে আছে, ততক্ষণে মাকে বললাম মা তুমি একটু কোলে নিয়ে একটু বাইরে যাও, রোদের মধ্যে একটু মানে গায়ে একটু সামান্য একটু রোদটা লাগুক, ততক্ষণে আমি এই ঘরের মানে শাশুড়িমার ঘরের বিছানাটা একটু আজকে চাদরটা পাল্টে দেবো। ছেলেও এখানে ঘুমায়, আর মেয়েকেও এখানে রাখি, তো চাদরটা কিন্তু দুদিন পরপরই পাল্টে দিই। আর চাদরটা ওঠানোর পর আমি, তোমরা যারা আমার ব্লগ দেখো তারা কিন্তু জানোই যে আমি বিছানার চাদর ওঠানোর পর তোষকটাও একটু ঝেড়ে নিই, তোষক থেকে প্রচণ্ড পরিমাণে ধুলো বেরোয়। এই ঘরে যেহেতু রোদটা ভালোভাবে লাগে, এর জন্য কিন্তু ধুলোটা দেখা যাচ্ছে। তো এইভাবে আমি কিন্তু একটু জোরে জোরে বাড়ি দিয়েই তোষকটা ঝাড়ি, না তো কিন্তু আমার মানে মন মতো হয় না, মানে মনে হয় মানে কী যেন একটা করিনি। আর সবসময় যে এখন সময় পাই তাই না, কখনো কখনো রাতেও কিন্তু চাদর পাল্টাতে হয়, তখন তো আর এভাবে ঝাড়তে পারি না। তো আজকে কিন্তু দেখো সমস্ত জানলা খুলে আমি ঝাড়ছি, যেন ধুলোগুলো বাইরে চলে যায়। তারপর কিন্তু আমি একটা ধোয়া চাদর পেতে দিচ্ছি। আর এই দেখো চাদরটা পাল্টানোর পর ঘরটা দেখতে কতটা ভালো লাগছে, মনটাও ভালো লাগে যখন একটা ধোয়া চাদর পেতে মানে বিছানায় বসি, সত্যিই খুব মানে ফ্রেশ লাগে।
আর এরপর কিন্তু চলে আসলাম আবার কলে। মেয়ে এখন একটু ঘুমাচ্ছে, তো মেয়ে যখন এরকম একটু ঘুমায় আমি কিন্তু সুযোগ পেলেই চলে আসি, মানে কিছু না কিছু কাজ কমপ্লিট করে রাখি। কারণ এই কদিন তো কিচ্ছু করতে পারিনি। যখন প্রেগনেন্সির একদম লাস্টের দিকে ছিল তখনও আমি কোনো কাজ সেরকমভাবে করতে পারিনি, কিন্তু আমি 7 পর্যন্ত কিন্তু আমি প্রচণ্ড পরিমাণে কাজ করেছি। তোমরা দেখেছই কত ঘরের সব কিছু পরিষ্কার করেছি, কিন্তু মানে যেই আমার 7 হয়েছে তারপর থেকে আমি মানে একদম শরীর ছেড়ে দিয়েছিল, কিচ্ছু করতে পারিনি। তো ঘরে কিন্তু এরকম অনেক কিছু নোংরা হয়ে পড়ে আছে, তো আমি প্রতিদিনই কিন্তু একটু একটু করে পরিষ্কার করছি। আজকে যেমন রান্নাঘরে যে এই শেলফটা, এই শেলফে আমি কিন্তু কাপ প্লেটগুলো রাখি, তারপর জলের গ্লাস, কাচের যে জলের গ্লাস এগুলো রাখি। তো এগুলো একটু মানে মানে সব সময় রাখতে রাখতে না একটা কেমন একটা স্পট পড়ে যায়, তারপর প্রতিদিনের ধুলোবালি এসব তো থাকেই। তো ওই জন্য কিন্তু সব নামিয়ে আমি এই শেলফটাকে নিয়ে কলপাড়ে চলে আসলাম। এবার এটাকে কেচে মানে ধুয়ে দিচ্ছি। আর সাথে সাথেই আমি যে কটা কাঁথা আবার জমেছে সেই কটা কাঁথা নিয়েও চলে আসলাম। মেয়ে পটি করেছিল সেটাও ধুয়ে ফেলছি, কারণ এগুলো যদি পরের দিনের জন্য রেখে দিই সেটা তো ভালো না। তো আমি কিন্তু এরকম মানে স্নানের আগে যতটা আবার কাঁথা জমে যায় সেগুলো কিন্তু নিয়ে আবার মানে কেচে দিই, তাহলে শুকিয়েও যাবে, তাহলে আর জমলো না। আর কতই বা কাঁথা থাকে বলো, তাও তো মা অনেকগুলো কাঁথা বানিয়ে দিয়েছে, এগুলো মানে খুব ভালো কাজে লাগছে। প্রথমের দিকে তো প্যাম্পার্স পরাতাম যখন খুব ঠান্ডা ছিল, মেয়ে তো একদম শীতকালে হয়েছে, তখন কিন্তু দিনে 2টো করে প্যাম্পার্স পরাতাম। এখন কিন্তু আর এত প্যাম্পার্স পরাই না, একদম রাতে শোয়ার সময় পরাই, আর সারাদিন কিন্তু কাঁথাতেই শোয়। তো এর জন্য প্রচুর কাঁথা লাগে। আর যে প্লাস্টিকটা থাকে সেই প্লাস্টিকটাও আজকে নিয়ে আসলাম, মানে কদিন পর পর কিন্তু এই প্লাস্টিকটাও ধুয়ে দিই, কারণ এটাতে তো টয়লেট লেগে থাকে। এর জন্য এই প্লাস্টিকটাও আমি অল্টারনেট করেই ব্যবহার করি। তো দেখো ভালো করে ব্রাশ করে করে আমি ধুচ্ছি। এই ব্রাশটা কিন্তু খুব নরম একটা ব্রাশ, মানে মেয়ে হওয়ার পরেই কিনে এনেছে। খুব ভালো কিন্তু ব্রাশটা, মানে খুব ভালো কাজে দিচ্ছে। আর ততক্ষণে কিন্তু মানে 12টা বেজেও গেছে। আমি মেয়েকে তার আগেই তেল মাখিয়ে গেছিলাম, সেটা তোমাদের দেখাতে পারিনি। আমি কলেজ যাওয়ার আগে মেয়েকে তেল মাখিয়ে গেছিলাম, তো আধ ঘন্টার মতো হয়ে যায় গায়ে তেলটা বসে। তারপর কিন্তু দেখো আমি ঘরে নিয়ে আসলাম। আমি বিছানার ওপরেই কিন্তু এখনও ওকে স্নান করাই, এরকম বড় একটা প্লাস্টিক পেতে স্নান করাই, কারণ আমি এখনও নিচে বসে না মানে আমার একটু অসুবিধা হয়। তো আমি এভাবে কোলের ওপর নিয়ে ওকে মাথাটা আগে ধুয়ে দিই, তারপর গামলাতে বসিয়ে স্নান করাই। আর কদিন পর আমি নিচে নামিয়ে করাবো, এখনও আমার এইভাবেই সুবিধা হচ্ছে। আর ছেলে হওয়ার সময় তো আমার ছেলেকে শাশুড়ি মা স্নান করাতো, আর মেয়েকে কিন্তু প্রতিদিন আমি স্নান করাই, কিন্তু আমার মানে বিছানায় নিয়ে করাতে সুবিধা হয়। তারপর আবার প্লাস্টিকটা রোদে দিয়ে দিই, আমার সুবিধা হয় এতে। বিছানা কিন্তু একটুও জল পড়ে না, আর খুব ভালোভাবে কিন্তু স্নানটাও হয়ে যায়। আর মেয়ের স্নানের জলের মধ্যে আমি কিন্তু একটু বেবি বাথ ওয়াশ দিয়ে দিয়েছি। সাবানটা এখনও ইউজ করি না, কারণ এই বেবি বাথ ওয়াশটা খুব ভালো কোয়ালিটি, এটা বাচ্চাদের স্কিনের জন্য খুবই ভালো। আর মেয়েকে এই ঘরে আনার আগে কিন্তু আমি ঘরের সমস্ত দরজা জানলা বন্ধ করে দিয়েছি, কারণ দরজা জানলা খোলা রেখে তো বাচ্চাদের স্নান করাতে নেই। আর এরপর আমি স্নান করতে যাব শাশুড়ি মার কাছে মেয়েকে দিয়ে। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা কিন্তু আমি এই অবধি রেখেছি। আশা করছি আজকের ভিডিওটা দেখতে তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা কিছু ভালো লেগে থাকে প্লিজ তোমরা একটা লাইক করে দিও, আর অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। টাটা বন্ধুরা, সবাই ভালো থাকবে।